যে আজকে তো তোমরা দুর্বল, অনেক ধরনের নিরাপত্তাহীনতায় তোমরা ভুগো। একটা সময় আসবে যখন একাকী এক মহিলা সুদূর হীরা থেকে এসে হজ করে যাবে, তার নিরাপত্তার কোনো অভাব হবে না। দ্বিতীয় হলো যে পার্সিয়ার যে খসরু, সে এক সময় তার পতন হয়ে যাবে। আর তৃতীয় হলো যে একটা সময় আসবে যখন মানুষ স্বর্ণ রৌপ্য নিয়ে রাস্তায় ঘুরে বেড়াবে, কিন্তু তার নেয়ার মতো কোনো লোক থাকবে না। আমি বিশ্বাস করি যে এটা একটা ড্রিম, এটা একটা স্বপ্ন। আমরা সেই সময় পৌঁছতে চাই যখন আমরা জাকাত আর দেওয়ার মতো লোক থাকবে, কিন্তু নেয়ার মতো লোক থাকবে না। কিন্তু এটার জন্য আমাদের একটু সিস্টেম কেন্দ্রিক চিন্তা করার দরকার আছে। আমি একজন ডেভেলপমেন্ট ইকোনমিস্ট হিসাবে আমার নিজের মনে কতগুলো প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলো আরো অনেকের মনে হয়তো থাকতে পারে যে ঠিক আছে, আমাদের জাকাত আছে, জাকাত কোরআনের অংশ হিসেবে আমাদের জীবনের সঙ্গে সম্পৃক্ত, কিন্তু কেন এত শতাব্দী ধরেও আমরা আমাদের সোসাইটি থেকে দারিদ্র্য এবং অন্যান্য অর্থনৈতিক সমস্যাগুলোকে দূর করতে পারিনি? এই বিষয়টা যদি আমরা একটু ভালোভাবে চিন্তা করি, আমার কিছু কিছু পেপারে অলরেডি এগুলো অ্যাড্রেস করা আছে, আগ্রহীরা পড়বেন। আমাদের একটা অন্যতম সমস্যা হচ্ছে যে জাকাতকে আমরা শুধু একটা ইবাদত হিসাবে দেখি। আর এখানে তিনটা বিষয় মিসিং আছে, যেটাকে আমি বলবো গোল ওরিয়েন্টেশন। জাকাতটি আমরা কি করতে চাই, এই গোলটা খুব স্পেসিফিক্যালি আইডেন্টিফাইড না। দ্বিতীয় হলো প্রবলেম সলভিং ওরিয়েন্টেশন, সেটা হচ্ছে যে আমাদের কিছু প্রবলেম সলভ করার আছে, সে প্রবলেমটা স্টাডি করা, তার ম্যাগনিটিউড, স্কোপ, নেচার এবং কিভাবে সেটা সলভ করা হবে এটাও আইডেন্টিফাই করা। এটাও অনেক জাকাত পেয়ার জাকাত দিয়ে তাদের দায়িত্ব মুক্ত বলে মনে করেন, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার দরকার মনে করেন না। আর তৃতীয় হচ্ছে ইম্প্যাক্ট ওরিয়েন্টেশন। এটা শুধু প্রবলেম হিসেবে আইডেন্টিফাই করা হলো না, এটা মেজারেবল হতে হবে, এটা ট্র্যাক এবং মনিটর করতে হবে যে ওভার এ পিরিয়ড অফ টাইম আমরা কি পারফরমেন্স হলো, সেগুলোর আলোকে আমরা যেন আরও বেনিফিটেড হতে পারি, ভবিষ্যতে আমরা কি করব তা নিয়ে। এই কারণেই জাকাত ইজ পার্ট অফ এ সিস্টেম, অ্যান্ড আই রিপিট, সিস্টেম। একটা সিস্টেম যেমন দারিদ্র তৈরি করতে পারে, ধরে রাখতে পারে, ধারণ করতে পারে, তেমনি একটা সিস্টেম দারিদ্রকে অ্যালিভিয়েট করতে পারে, দারিদ্রকে এলিমিনেটও করতে পারে। এই সিস্টেম নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। আমরা এখন যেগুলো করছি অত্যন্ত প্রয়োজনীয়, এবং সিস্টেমের যে কার্যক্রম, আমি 43 বছর পরে দেশে ফিরে আরও ভালো করে জানার সুযোগ হচ্ছে এবং আমি ইমপ্রেসড, এবং আমি চাই এটা আরও স্কেলেবল হোক, আরও বড় পর্যায়ে হোক, আরও ছড়িয়ে পড়ুক। তবে এই ক্ষেত্রে আমি দৃষ্টি আকর্ষণ করব আরও একটা বৃহত্তর প্রেক্ষাপট, যেটা আমাদের সবারই চিন্তা করতে হবে। আপনাদের সবাইকে আমি দৃষ্টি আকর্ষণ করব সহিহ আল বুখারীর একটা হাদিসের, অনলাইনে এটা 3595, ছোট্ট একটা বিষয় এখানে আমি দৃষ্টিপাত করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে রাসূল ইসলামের কাছে একবার একজন এলেন কমপ্লেন করার জন্য যে এখানে অনেক রাহাজানি হয়, নিরাপত্তা নাই, আমরা দুর্বল মানুষ, কেউ আমাদের ইয়ে করে না। তখন তিনি তিনটা কথা বলেছিলেন তাদেরকে। একটা হচ্ছে যে আজকে তো তোমরা দুর্বল, অনেক ধরনের নিরাপত্তাহীনতায় তোমরা ভুগো। একটা সময় আসবে যখন একাকী এক মহিলা সুদূর হীরা থেকে এসে হজ করে যাবে, তার নিরাপত্তার কোনো অভাব হবে না। দ্বিতীয় হলো যে পার্সিয়ার যে খসরু, সে এক সময় তার পতন হয়ে যাবে। আর তৃতীয় হলো যে একটা সময় আসবে যখন মানুষ স্বর্ণ রৌপ্য নিয়ে রাস্তায় ঘুরে বেড়াবে, কিন্তু তার নেয়ার মতো কোনো লোক থাকবে না। আমি বিশ্বাস করি যে এটা একটা ড্রিম, এটা একটা স্বপ্ন। আমরা সেই সময় পৌঁছতে চাই যখন আমরা জাকাত আর দেওয়ার মতো লোক থাকবে, কিন্তু নেয়ার মতো লোক থাকবে না। কিন্তু এটার জন্য আমাদের একটু সিস্টেম কেন্দ্রিক চিন্তা করার দরকার আছে। কেন খসরুর ওই পতনের দরকার ছিল? কারণ এটা হচ্ছে একটা ক্ষমতার পরিবর্তন। যারা অথরিটি, যারা একটা সোসাইটিকে কন্ট্রোল করে, তারা নিজেদের স্বার্থের জন্য নয়, নিজেদের ক্ষমতার জন্য নয়, নিজেদের ভবিষ্যতের জন্য নয়, বরং তারা জনগণের সেবায়, জনগণের কল্যাণের জন্য তারা নিজেদেরকে কাজ করে। এই প্রসঙ্গেই সারা দুনিয়াতে যে সমস্ত দেশে দারিদ্র বিমোচিত হয়ে গেছে, তাদের কিন্তু সোশ্যাল ফাইন্যান্স লাগে নাই, তাদের চ্যারিটি লাগে নাই। তার কারণ হচ্ছে যে মেইন যে সমস্ত সমস্যাগুলো, সেটা একটা ন্যাশনাল ডেভেলপমেন্টের ফ্রেমওয়ার্কে অ্যাড্রেস করতে হবে। আর সেটা যদি না হয়, তাহলে সাইডে আমরা অনেক কিছু করব, কিন্তু সেটা আমরা মাইক্রো ক্রেডিট এক্সপিরিয়েন্স থেকেও পেয়েছি, যেটা একটা পর্যায়ে গিয়ে এটার লিমিটেড অ্যাপ্লিকেশন হবে। আসলে এ নিয়ে অনেক কিছু আলোচনার সুযোগ আছে।
একটা সুখবর হলো যে সিজেডএম এর মতোই একটা আনুষঙ্গিক প্রতিষ্ঠান হিসেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইনস্টিটিউট অফ ইসলামিক ব্যাংকিং ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স চালু হতে যাচ্ছে। ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট? কারণ বাংলাদেশের কোনো একাডেমিক ইনস্টিটিউশনে এই ধরনের কাজ এখন পর্যন্ত নাই, যেটা আসলে একাডেমিক স্কলারলি ইন্টেলেকচুয়াল সার্কেলে এগুলো আলোচনা হওয়া দরকার। আমি এটুকু বলেই শেষ করছি। আশা করছি ভবিষ্যতে এগুলো নিয়ে আরও এক্সপ্লোর করার সুযোগ হবে। আর যেটা বললাম, ব্যক্তিগতভাবে আমার এই সমস্ত বিষয়ে অনেক লেখালেখি আছে, যারা আগ্রহী হয় আরও পড়বেন। ইনশাল্লাহ ভবিষ্যতে আরও মত বিনিময়ের সুযোগ হবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।